সজীব শহরের এক বড় কাপড়ের দোকানে কাজ করে। তার দায়িত্ব হলো বাকি টাকা সংগ্রহ করা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে দোকানের মালিকের পাওনা টাকা সংগ্রহ করতেই ব্যস্ত থাকে। বেশিরভাগ মানুষ সময় মতো টাকা পরিশোধ করলেও কয়েকজন সবসময় অজুহাত দেখায়। রহমত মিয়া তেমনই একজন। প্রতিবার টাকা চাওয়ার সময় কোনো না কোনো বাহানা দিয়েই সময় নষ্ট করে থাকেন। সজীব প্রতিদিনই তার কাছে টাকা চাইতে যায়, আর রহমত মিয়া প্রতিদিনই বলে কাল এসে নিও বা পরশু হাতে টাকা আসবে। এভাবে দিন গড়ায়, কিন্তু টাকা আর পাওয়া যায় না। আজ সজীব ঠিক করেছে সে টাকা না নিয়ে ফেরত যাবে না। রহমত ভাই, ও রহমত ভাই, বাড়িতে আছেন? কি হলো, বাড়িতে কেউ নেই নাকি? ও, সজীব ভাই আইছেন? কি খবর ভাই আপনার? রহমত ভাই, আজ কিন্তু টাকা না নিয়ে আমি যাচ্ছি না, এই বলে রাখলাম। আরে ভাই, আপনাকে তো বললাম 2 দিনের মধ্যেই টাকা দিয়া দেব, একটু কষ্ট করেন। রহমত ভাই, আমি প্রতিদিন আসছি, প্রতিদিন আপনার কথা শুনছি, কিন্তু টাকা তো আসছে না। আজ আমাকে টাকা দিতেই হবে। ভাই, সত্যি কইতাছি, আজ হাতে আমার 1 টাকাও নাই। যদি থাকতো আপনার হাতে দিয়া দিতাম। আপনার হাত পা ঠিক আছে, সুস্থ আছেন, তাহলে আপনি কাজ করেন না কেন? আমি তো দেখি আপনি শুধু অজুহাতই দেন। বুঝলেন না সজীব ভাই, জীবনে একটা বড় ভুল করছিলাম, এখন তারই মাসুল দিতাছি। সজীব খুব অবাক হলো। রহমত মিয়া এতদিন কখনো নিজের সমস্যার কথা বলেননি। আজ হঠাৎ এমন কথা শুনে সে জানতে চাইল, কি ভুল করেছিলেন? ছেলেবেলায় আমি খুবই অলস ছিলাম। বাবা মা বলতো পড়ালেখা করো, কাজ শিখো, কিন্তু আমি কোনো কথাই শুনতাম না, শুধু মজা করতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম। সময় গেল, বয়স বাড়লো, তারপরে বুঝলাম কাজ ছাড়া জীবন চলে না সজীব ভাই। কিন্তু এখন আর আমারে কেউ কাজ দিতে চায় না। কিছুদিন আগে ছোট একটা ব্যবসা শুরু করছিলাম, কিন্তু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করায় লস খাইয়া বইসা গেলাম। এখন যাই করি তা দিয়েই কোনো রকমের সংসার চালাই। বাকি টাকা শোধ করার মতো তেমন কোনো অবস্থা নাই। তাহলে আগে বললেন না কেন? যদি সত্যিই সমস্যা থাকে, তাহলে দোকানের মালিকের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা যায়। লজ্জার কারণে বলি নাই ভাই, আমি ভয় পাইতাম যদি সবাই আমারে নিয়ে হাসাহাসি করে। সজীব এবার বুঝতে পারল রহমত মিয়া শুধু লোভী নন, তিনি জীবনযুদ্ধে হেরে যাওয়া একজন মানুষ। রহমত ভাই, মানুষের জীবনে ভুল হতেই পারে, কিন্তু সেটা শুধরানো সম্ভব। আপনি যদি সত্যিই কাজ করতে চান, আমি আপনাকে একটা ভালো কাজ খুঁজে দিতে পারি। তখন আপনি কিস্তিতে টাকা শোধ করতে পারবেন। সজীব ভাই, আপনি কি সত্যি কইতাছেন? সত্যিই কি পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন, শুধু আপনাকে চেষ্টা করতে হবে। রহমত মিয়া সেদিনের পর থেকে সত্যি বদলানোর চেষ্টা শুরু করলেন। সজীব তাকে শহরের এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ছোটখাটো কাজের সুযোগ করে দিল। প্রথমে কাজটা খুব সহজ ছিল না। দীর্ঘদিন অলস জীবন কাটানোর পর নিয়মিত কাজ করা, পরিশ্রম করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তবে রহমত মিয়া হাল ছাড়লেন না। দোকানের মাল ওঠানো নামানোর কাজ থেকে শুরু করে হিসাব রাখা পর্যন্ত যে কোনো কাজ তিনি করতে প্রস্তুত ছিলেন। সজীব প্রায়ই তার খোঁজ নিতে আসতো। একদিন রহমত মিয়াকে বেশ ব্যস্ত দেখে জিজ্ঞেস করলো, কাজ কাম কেমন চলছে রহমত ভাই? ভালোই চলতেছে ভাই,
তবে কষ্ট করতে হইতাছে এই আর কি। কিন্তু আমি জানি এই কষ্টই আমার ভবিষ্যৎ গইরা দিব। সজীব খুশি হলো। সে ভাবল, সত্যি যদি রহমত মিয়া বদলাতে পারে তাহলে সে তার দোকানের মালিকের কাছ থেকে একটি সুযোগ করে দিতে পারবে। কয়েক মাস পর রহমত মিয়া আরো ভালো একটা চাকরি পেয়ে গেলেন। এবার তিনি একটা ছোট দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করলেন। এটাই ছিল তার জীবনের বড় একটা পরিবর্তন। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। আগের দেনার বোঝা তাকে কষ্ট দিচ্ছিল। দোকান মালিকের কাছে তার এখনো প্রায় 10,000 টাকা বাকি। ভাই, আমি দোকানের মালিকের সঙ্গে একটু দেখা করতে চাই। আমি আমার বাকি টাকা শোধ করতে চাই। সজীব অবাক হলো, কারণ সাধারণত মানুষ যখন দেনা টাকা শোধ করতে চায় তখন একবারেই পুরো টাকা ফেরত দিতে পারে না। কিন্তু রহমত মিয়া টাকা জমিয়ে এবার সত্যিই শোধ করতে চাচ্ছেন। এই মানুষটা তো এতদিন শুধু বাহানা দিয়েই কাটিয়েছে, এখন কিভাবে সে টাকা ফেরত দেবে? তুমি সত্যি বদলালে রহমত। আমি কখনোই ভাবিনি তুমি টাকাটা ফেরত দেবে। একটা ভুল করছিলাম, কিন্তু এইবার আমি সেইটা শুধরাইতে চাই। আমি আর আগের মতো থাকতে চাই না। তাহলে আজ থেকে তুমি আমার দোকানেই কাজ করবে। তোমার মতো বিশ্বস্ত লোকের আমার খুব দরকার। রহমত মিয়ার চোখে আনন্দের জল এসে গেল। কয়েক বছর পর রহমত মিয়া নিজেই ছোট্ট একটা কাপড়ের দোকান দিলেন। এখন তিনি আর দেনার বোঝায় ভুগছেন না, বরং নিজেই লোকজনকে সাহায্য করছেন। একদিন সজীব তার দোকানে এলো। কি অবস্থা রহমত ভাই? তোমার কারণে আজ আমি এই জায়গায় পৌঁছাইতে পারছি সজীব ভাই। তুমি সেই দিন আমারে একটা সুযোগ দিছিলা, নাইলে হয়তো আজ পর্যন্ত আমি তোমারে আগের মতোই ঘুরায় বেড়াইতাম। তুমি নিজেই তোমার ভাগ্য বদলেছ রহমত ভাই। সুযোগ তো অনেকেই পায়, কিন্তু সেটা কাজে লাগাতে পারে না। তুমি সেটা পেরেছ। রহমত মিয়া এখন আর শুধু নিজের কথা ভাবেন না, তিনি আশেপাশের দরিদ্র মানুষদের কাজের সুযোগ করে দেন, যাতে তারা তার মতো ভুল না করে।